ধৈর্য কাকে বলে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়স পর্যন্ত তিনি কোনো সন্তানের মুখ দেখেন নাই। ৮৬ বছর বয়সের পর আল্লাহ তাআলা তার পরিবারে একটা পুত্র সন্তান দান করেন, ফুটফুটে একটা সন্তান জন্মগ্রহণ করে। তাহলে ভাবেন যে ৮৬ বছর বয়সের পর একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সে কত আদরের, তার প্রতি বাবার কত দয়া, কত মায়া। তার নাম রাখা হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম। ১২-১৩ বছর বয়স সে বাবার সাথে দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে। একদিন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে আমার রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন। তিনি ভাবতেছেন যে আমার কাছে আমার সম্পদ, আমার স্ত্রী, এমনকি আমার জীবনের চেয়েও মূল্যবান জিনিস হলো আমার পুত্র। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমার পুত্রকে তার রাস্তায় কুরবানি করতে বলেছেন। সেই অনুযায়ী তিনি একদিন তার পুত্রকে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তিনি একটু দূরে গেছেন। হাঁটাহাঁটি করতে করতে একটু দূরে গিয়ে তার সন্তানকে তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নযোগে বলেছেন যে আমার সবচেয়ে প্রিয় জিনিসকে তার রাস্তায় কুরবানি করার জন্য। তো আমার সবচেয়ে প্রিয় জিনিস তুমি, তোমাকে আমি আল্লাহর খুশির জন্য কুরবানি করতে চাই, এতে তোমার কি মতামত? আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে বাঘের বাচ্চা বাঘই হয়। পুত্র ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে উত্তর দিল, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আপনার প্রিয় জিনিসকে তার রাস্তায় কুরবানি করতে বলেছেন, আপনি অবশ্যই আল্লাহ তাআলার হুকুম পালন করবেন এবং ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে নিয়ে গেলেন কুরবানি করার জন্য, এবং সেই পুত্রের গলায় যখনই তিনি ছুরি নিলেন এবং গলায় ছুরি চালাবেন, সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো যে, হে ইব্রাহিম, তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, এবং তুমি যে পাশ করেছো কৃতকার্যের সাথে তুমি পাশ করেছো, এবং আমি তোমার প্রতি অনেক খুশি। এর নাম ধৈর্য। এবং আল্লাহ তাআলা বলেছেন যে অবশ্যই আমি ধৈর্যশীলদের সাথে আছি।